শুকনো চালের আটা দিয়ে চিতই পিঠে তোমরাও খুব সহজে বানাতে পারবে যদি আমার এই ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো তাহলে আমার ভিডিওটা দেখে নাও। নমস্কার, আবারও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাবো, চিতই পিঠে। অনেকেই বলো তোমরা যে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠে বানাতে পারো না। তো চলো আমার ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে, তাহলে তোমরাও খুব সহজে বানাতে পারবে। আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, বাড়িতে বানিয়েছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো, কোনো অসুবিধে নেই। তো এই শুকনো চালের যে গুঁড়ো নিয়েছি, কতটা নিয়েছি পরিমাণে তোমাদেরকে বাটি মেপে দেখাচ্ছি। আমি এক বাটি নিয়ে নিলাম, পরে আবারও এক বাটি মেপে নিচ্ছি, দু বাটির মতো হবে। আমি 250 গ্রাম জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করেছি। তো দু বাটি আর অল্প সামান্য হয়েছে। যেহেতু শুকনো গুঁড়ি, তাকে আমি নর্মাল জল দিয়ে, রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে অল্প সামান্য দেব, দিয়ে গুঁড়িটাকে একটু হালকা হালকা করে ভিজিয়ে নেব। একেবারে জল দিয়ে ডো বানিয়ে নেব না, হালকা হালকা ভিজিয়ে নেব। হাত দিয়ে জলটা দিয়ে শুকনো গুঁড়িটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম মাখাতে হবে। দেখো, মুঠো করলেই বুঝতে পারবে, তাই তোমাদেরকে বলছি স্কিপ না করে দেখো, দেখবে তোমরাও সহজেই বানাতে পারবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম, কারণ যে ডোটা বানাবো, ব্যাটারটা, সেই ব্যাটারটা কষকষে গরম জলে বানাবো। তাই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে জলটাকে একেবারে কষকষে গরম করে নিয়েছি। কড়াইটা নামাবো ভেবেছিলাম, কিন্তু কড়াইটা নামাবো না, কড়াইটা উনুনেই থাকবে, তাহলে জলটা বেশি গরম থাকবে। আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করব। একসঙ্গে বেশি জল দেবেন না একেবারেই, একসঙ্গে বেশি জল দিলে কি হবে, পাতলাও হয়ে যেতে পারে। তো তাই আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করছি। এইভাবে যদি চিতই পিঠে বানানো হয়, খুব সুন্দর হয়, ফোলা ফোলা আর নরম তুলতুলে। তো এবার আমি কড়াইটাকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমার আর অল্প পরিমাণে জল লাগবে। তো এর মধ্যে আর অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তোমাদেরকে দেখাবো যে কীরকম ব্যাটারটা হলে একদম পারফেক্ট পিঠেটা হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। একদম নয় পাতলা আর একদম নয় জলের মতো। তো দেখো, চামচের পিছন দিকে তোমাদেরকে দেখাচ্ছি চেক করে, যে এরকম ধরনের একটা ব্যাটার হলেই পিঠেটা সুন্দরভাবে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। চিতই পিঠে বানানোর জন্য আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াই কিংবা লোহার কড়াইও করতে পারো, কোনো অসুবিধে নেই। তারপর ভালো করে এটা পরিষ্কার করে একটু তেল ব্রাশ করে দিলাম, যাতে পিছন দিকে না লেগে যায়, তার জন্য সুন্দর করে তেল ব্রাশটা করতে হবে অবশ্যই। তো আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে তেলটা ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর এইবার আমি এর মধ্যে এই ব্যাটারটা দেব, 1 হাতা ব্যাটার দেব। আমি মিডিয়াম সাইজের করছি, তোমরা যদি বড় সাইজের করতে চাও অবশ্যই আর একটু বেশি দিতে পারো, কোনো অসুবিধে নেই। দিয়ে একটা মাটির ঢাকা দিয়ে দিলাম। এইবার পিঠেটা যাতে ফোলে, তার জন্য একটা সরু মতো সুতির কাপড় নিয়েছি, জলে ভিজিয়ে 4 সাইডে ঘুরিয়ে দিলাম। এরপর প্রায় 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিট পর খুলেছি, দেখো পিঠেটা মাঝখানটা কত সুন্দর ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছো। আর পেছন দিকটাও কালো হয় না, খুব সহজেই উঠে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি চিতই পিঠে বানাও, সত্যিই খুব সুন্দর হয়। তোমাদেরকে সবগুলোই দেখাচ্ছি, দেখো। আবারও একটা একই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে করেছি, তোমরা চাইলে বেশি পরিমাণে দিতেই পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী তোমরা করতে পারো। তো আমার আবারও একটা হয়ে গেল। আর এই পিঠেটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার এটাও হয়ে গেছে, দেখো এটাও মাঝখানটা ফুলে উঠেছে আর একটুও লেগে যায় না, আর পেছন দিকটাও কালো হয় না, খুব সুন্দরভাবে মানে হয়ে যাচ্ছে। তো আমার আবারও একটা হয়ে গেল। এই পিঠেগুলো বানাতে খুব বেশি সময় যায় না, খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিয়েছি আমি। আর আমার 7টে মতো পিঠে হয়েছে 250 চালে।
তো তোমরা কম বেশি করতে পারো। আর এই পিঠেটা শীতের দিনে গুড় দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে খেতে পারো। কেউ বেগুন ভর্তা দিয়ে খায়, কেউ আবার কষা মাংস দিয়ে খায়। তোমাদের পছন্দ মতো যে কোনো সময় খেতে পারো। আর কতটা নরম হয়েছে দেখো, হাত দিয়ে আমি চিপে দেখাচ্ছি, দেখে তো তোমরা বুঝতেই পারছো। তাহলে আমার এই পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটু শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।